সর্দারে আলম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হলো। মৃত্যুর পর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবর খনন করতে গেলেন। কবর খনন করতে গিয়ে আবু যর কবরকে উদ্দেশ্য করে বলে, কবর তুই কি জানিস আজকে তোর বুকে কাকে রাখা হবে? তোর বুকে সর্দারে আলম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখা হবে। কবর সাবধান সাবধান, তুই ওনার সাথে ভালো আচরণ করবি। এবার আবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে উদ্দেশ্য করে বলেন, কবর তুই কি জানিস আজকে তোর বুকে কাকে রাখা হবে? তোর বুকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম প্রিয় সাহাবা শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রীকে রাখা হবে। কবর সাবধান সাবধান, তুই কিন্তু ওনার সাথে ভালো আচরণ করবি। তৃতীয়বার আবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে উদ্দেশ্য করে বলেন, কবর তুই কি জানিস তোর বুকে আজকে কাকে রাখা হবে? তোর বুকে জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর মাকে রাখা হবে। কবর সাবধান সাবধান, তুই কিন্তু ওনার সাথে ভালো আচরণ করবি। তিনবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে উদ্দেশ্য করে কথা বলার পর এবার রব্বে কারীম কবরের জবান খুলে দিলেন। কবর আবু যরকে উদ্দেশ্য করে বলে, ওরে আবু যর, আমি কবর হলাম এমন ঘর, আমি কবর হলাম এমন ঘর কে নবীজির কলিজার টুকরা হযরত ফাতেমা আমি তাকে চিনি না, কে শেরে খুদা হযরত আলী এর স্ত্রী আমি তাকে চিনি না, কে হাসান হুসাইনের মা আমি তাকে চিনি না। আমি চিনি শুধুমাত্র আমল। আমল যদি ভালো হয় তাহলে আমি কবরের আচরণ তার সাথে ভালো হয়, আর আমল যদি খারাপ হয় আমি কবরের আচরণ তার সাথে বড় ভয়ানক হয়ে যায়। প্রিয় মুহতারম হাজরিন, ভালো করে শুনবেন, অন্তরের কান দিয়ে শুনবেন। কবর প্রতিনিয়ত মানুষকে ডেকে বলে, ওরে মানুষ, আমি কবর বড় ভয়ানক ঘর, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর, আমি হলাম অন্ধকারচ্ছন্ন ঘর, আমি হলাম মাটির ঘর, আমি হলাম একাকিত্বের ঘর, আমি হলাম অপরিচিত ঘর। কাজেই আমার কাছে আসার পূর্বে প্রস্তুতি নিয়ে আসিও। প্রস্তুতি ছাড়া আসলে কোনো উপায় নাই, কোনো উপায় নাই। চতুর্দিকে শুধু মাটি আর মাটি। আমল যদি ভালো হয় আমি কবর তোমার সাথে ভালো আচরণ করব। কবরটাই তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে।
আর আমল যদি খারাপ হয় তাহলে আমি কবর তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাব। আমি কবর তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাব। প্রশ্ন তিনটার জবাব যদি না পারো রে মুসলমান, আমি কবর তোমাকে এমন ভাবে চাপ মারব, একটা পাঁজরের হাড্ডি আর একটা পাঁজরের সাথে এভাবে মিশে যাবে, হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। সেই দিন তোমার সাথী কেউ থাকবে না, তোমাকে কেউ আমার হাত থেকে রেহাই দিতে পারবে না। আর যদি আমল ভালো হয় তাহলে তো আমার আচরণ তোমার সাথে অনেক ভালো হবে। নতুন জামাইয়ের মতো ঘুমাবে, নবদম্পতি যেভাবে ঘুমায় সেভাবে ঘুমাইতে থাকবে। আমল যদি খারাপ হয়ে যায় তাহলে কোনো উপায় নাই, কোনো উপায় নাই। মুহতারাম হাজরিন, কবর তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে ছাড় দেয় নাই। ফাতেমার ক্ষেত্রেও কবর বলেছেন যদি আমল ভালো হয় তাহলে আমার আচরণ ভালো হবে। যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সর্দারিনী হবেন, ওই ফাতেমার ব্যাপারে যদি কবর এমন কথা বলে তাহলে আমার আপনার ব্যাপারে কবরের কি জবাব হবে চিন্তা করে দেখেন। কাজেই দুনিয়াতে থাকতেই কবরে যাওয়ার পূর্বে কবরের প্রস্তুতি নেওয়া অবশ্যই আমাদের উচিত। কাজেই বেশি বেশি করে কবরের প্রস্তুতি নিতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন দুনিয়াতে রাখবেন ততদিন যেন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে চলতে পারি। নিজের জীবনের শেষ ঠিকানা যেটা আমার চিরস্থায়ী ঘর কবর, ওই কবরের সরঞ্জাম নিয়ে যাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন।